সবেমাত্র 19-এ পা দিয়েছি, নিজের মধ্যেই ম্যাচুরিটি নেই। এই মানুষ সংসার চালাবো কী করে? প্রথমে খুব ভীতু ছিলাম। তাকে আমি অনুরোধ করে বলেছিলাম আমাকে যেন সময় দেয়, অন্তত 2-4 বছর। তারপর মা হতে চাই, এ বিষয় নিয়ে তাকে আর কিছুই বলিনি। ব্যাস, তারপর ঘুরি ফিরি, খাই দাই, ব্যবসা গুছাচ্ছি, লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এভাবে সংসার জীবন 3 বছর যাওয়ার পর কেউ একজন আমাকে এসে বলল, মেয়ে মানুষের সন্তান না হলে জীবনে কোনো মূল্য নেই, বাচ্চা না হলে বাচ্চা নে, বড় লোকই তো আছিস। এ নিয়ে ফেসবুকে মন্তব্য শুরু করেছে। কেউ বলছে আমরা নিঃসন্তান দম্পতি, কেউ পোস্ট করেছে এরা বাচ্চা নেয় না, তা না, আসলে ওদের বাচ্চাই হয় না। অথচ ইতিমধ্যে আমি অন্তঃসত্ত্বা। আমি কিছুই বললাম না, আল্লাহর কাছে চেয়েছি একান্তভাবে, তিনি আমার দোয়া কবুল করেছেন। দীর্ঘ সময় পার হওয়ার পর সেই সময়টুকু আসে, তখন রাত বাজে 1টা। ভীষণ চাপা ব্যথা অনুভব করলাম। ক্রমেই ব্যথা বাড়তে থাকে। যেহেতু আমার অভিজ্ঞতা নেই, ফজরের নামাজ শেষ করে অপেক্ষা করছি, কাউকেই ডাকছি না, অন্যের ঘুমের ব্যাঘাত ঘটবে বলে। তারপর পরীকে সঙ্গে নিয়ে ব্যাগপত্র গুছালাম, নতুন কাপড়, কাঁথা, ড্রাইপার, যা যা প্রয়োজনীয় জিনিস। তারপর হেসেলেও গিয়েছিলাম। ওই দিন রান্না করেছিলাম ডিম ভুনা, গরুর মাংস, ডাল, আরও কত কি। 12টার দিকে ইঞ্জেকশন দেওয়া হলো। ফলস ব্যথা হলে কমে যাবে, আর ব্যথা না কমলে হাসপাতালে যেতে হবে। সেদিন ব্যথা কমার কোনো লক্ষণই ছিল না। জোহরের নামাজ পড়তে গিয়ে এত কষ্ট হয়েছে, আমার আর কখনো এরকম কষ্ট হয়নি। তারপর স্বামীকে খাবার দিতে গিয়ে নিজেও খেতে বসলাম। ভেবেছিলাম সকালে যেহেতু খেতে পারিনি, এবার পেট ভরে খাবো। কিন্তু ব্যথার তীব্রতা এত বেশি ছিল যে আমি এক লোকমাও মুখে দিতে পারিনি। তারপর আমি জলদি করে গাড়িতে বসলাম। সেদিন ছিল অফ ডে। আলহামদুলিল্লাহ, রাস্তায় কোনো জ্যাম ছিল না। ভেবেছি হাসপাতালে গেলেই সকল কষ্টের অবসান। ইমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তার আমাকে চেক আপ করে বলল, স্বাভাবিকভাবে হওয়াই সম্ভব। ওইদিকে আমার আম্মু গ্রাম থেকে সকালেই রওনা হয়েছে আমার কাছে আসার জন্য। আম্মু এসেছে, এসে আমার অবস্থা দেখে আড়ালে গিয়ে কান্না করছে, 2টি পা ভর্তি পানি। কেউ কেউ ভাবলো আমি বোধহয় আর ফিরবো না। আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো। আল্লাহ, সে কি ভুতুড়ে পরিবেশ! কেবিনে জায়গা নেই, তাই আমাকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। যেহেতু এটা কেবিন না, আমার আশেপাশে নার্স, আত্মীয় স্বজন কেউই ছিল না। আমার পেটেও কোনো খাবার নেই, তাই খিদাও লেগেছে। একটা কর্নারে আলো জ্বালালো, ঠিক আহটে যেমন থাকে। পুশ করতে করতে আমার গলা শুকিয়ে গিয়েছিল। 17 বার পানি চেয়েছি, কেউ 1 গ্লাস পানি আমাকে দেয়নি। অনেকক্ষণ পরে আমার আম্মু আসলো ভেতরে। আসার পর বললাম, আমাকে একটু পানি দাও আম্মু। আম্মু পানি আর কেক নিয়ে এসছে খাওয়াবে বলে। ইস, কি যে সেই বেদনা! এক চুমুক পানিও মুখে তুলতে পারিনি। আম্মু বললেন আমাকে আমার স্বামীর থেকে ক্ষমা চেয়ে নিতে। আমি তাই করলাম। আম্মুকে বলছিলাম, আম্মু, আমি আর সহ্য করতে পারছি না। কখনো মনে হচ্ছিল এখন বুঝি জ্ঞান হারিয়ে যাবে, আর হয়তো এ দুনিয়ায় আমার স্বামী সন্তান আব্বু আম্মুকে দেখতে পারবো না। আমি এতটুকু কাঁদিনি, শুধু জিকির এবং ইস্তেগফার করে যেন আল্লাহ সহজ করেন। বারবার ঘড়ি দেখছিলাম। আসর পেরিয়ে মাগরিবের কিছু সময় পরে আমি অনুভব করলাম পানি ভেঙে গেছে, নিজের মধ্যে নতুন করে শক্তি ফিরে পেলাম। এরপর একজন নার্স আমাকে বললেন, আপনি আর প্রেসার দিবেন না। কিন্তু তারা প্রস্তুত না। আমি 10 মিনিট অপেক্ষা করছি সেই ব্যথা অবস্থাতেই, কিন্তু দেখি ডাক্তাররা নড়ে না চড়ে না। নার্সদের একই অবস্থা। সেদিন আমি দেখলাম, আপনার যত আর্থিক সচ্ছলতাই থাকুক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া আপনি এ দেশে কারো সহযোগিতা পাবেন না। আমি একটা মানুষ, এখানে অনেক ঘন্টা ধরে আছি, অথচ তারা রেডিই না। সবকিছুর শেষে আল্লাহর অশেষ রহমতে আমি আমার সন্তানকে পাই। তাকে এনে আমার মুখের কাছে ধরে আমি সালাম দিই। এরপর বেদনাই আমাকে আর স্পর্শ করে না। টানা 3 দিন আমি একটি পলকও ঘুমাইনি। খুশিতে, আনন্দে সবসময় তার দিকেই তাকিয়ে থাকতাম। এই ঘোর আমার এখনো কাটেনি। আমার কন্যা, আমার রাজকন্যা। 2 বছর আগে সেই রাতে তুমি আমার কোলে এসেছিলে, আমি মা হয়েছিলাম। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছিলেন। রব সকল মেয়েকে মা হবার তৌফিক দান করুন, সমস্ত সন্তানকে নেক হায়াত দিন। সকল প্রশংসা তো কেবল আপনারই জন্য, হে মহান রাব্বুল আলামিন। আশফিকা নওশিন।